হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগের সাথে। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই 6টা, আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। তো গতকাল ছিল রবিবার আর ছিল একাদশী, তার উপরে মেয়ের জন্মদিন ছিল। সেরকমভাবে কিছুই করতে পারিনি, খাওয়া দাওয়া যেহেতু একাদশী ছিল সেই জন্য। তো সেই রবিবারে খাওয়া দাওয়াটাই আজকে করছি। তো আজকে আর কি করব, একদম চিকেন কষা একটু অন্যরকম স্টাইলে, আর তার সাথে করব আর কি ফ্রাইড রাইস। তারই জন্য আর কি চালটা মেপে রেখে দিলাম ভিজিয়ে, আর এদিকে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে সমস্ত মশলাপাতি, টক দই সব কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দেবো। আসলে রবিবার করে যদি একাদশীটা পড়ে আমাদের সত্যিই খুব কষ্ট হয়ে যায়, কারণ রবিবার দিনটাই আমরা একটু স্পেশাল খাবার দাবারই রান্নাবান্না করি আর সেটাই খেয়ে থাকি। যেহেতু হাজব্যান্ড সেদিনকে ছুটি থাকে, বাড়িতে থাকে, আর একসাথেই খাওয়া দাওয়া হয়। আর সেদিনই যদি একাদশীটা পড়ে খুবই অসুবিধা হয়, আর তার মধ্যে ছিল মেয়ের জন্মদিন, সেরকমভাবে আমরা কিছুই করতে পারিনি। তো সেই জন্যই আর কি সেই খাবার দাবারটাই আর কি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম মানে সোমবার দিনই করবো, তা সেটাই আর কি করছি। আজকে হাজব্যান্ড বাড়িতে নেই ঠিকই, কিন্তু সেটা আর কি রান্নাবান্না করে ওর অফিসে পাঠিয়ে দেবো। আর দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর এই যে মশলাটা, এটা কিন্তু আমি আগের দিনই করে রেখে দিয়েছিলাম, কারণ পরের দিন সকালবেলা কেটে কুটে মশলা করে রান্না বান্না করতে আমার কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। সেই কারণেই আমি সমস্ত মশলাপাতি থেকে শুরু করে সবজি কাটাকাটি সব আগের দিনই করে রাখি। এই যে ভালো করে আর কি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম একটু ফ্রিজের মধ্যে। আর এখন দেখো আমি যে কেটে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো, সেগুলোকে এখন ফ্রাই করতে বসিয়ে দিলাম। তো শীতকালে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় মেনলি আর কি ফ্রাইড রাইসে দেওয়া হয়, সেগুলি আর কি কেটে নিয়েছি, আর এক্সট্রা আমি ওর মধ্যে মটরশুঁটি অ্যাড করেছিলাম। আর এদিকে দেখো মাংসে আমি একটা এক্সট্রা আর কি মশলা আমি রেডি করে দিয়েছিলাম এবার, মানে চিকেন কষার জন্য সেটাই আর কি রেডি করছি। সেটা হচ্ছে গোটা জিরে দিয়েছিলাম, গোটা ধনেটা আমার কাছে ছিল না, তাই জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, আর ওদিকে হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলাকে ভালো করে ফ্রাই করে নিয়ে ঠান্ডা করে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এটাই আর কি মশলা যখন মানে মাংসটাকে কষাবো সেই সময় আর কি দেবো। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, যেহেতু স্পেশাল রান্নাবান্না তাই আর কি মাংস রান্নাটাও স্পেশালভাবে করলাম। আর এদিকে দেখো আলুগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিলাম। আলুগুলোকে ফ্রাই করা হয়ে গেলে তারপরে আর কি ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আর মাংসটা বসিয়ে দেবো। এই দেখো আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি, এই যে কষানো শুরু হয়ে গেছে। আর যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে একেবারে কষাচ্ছি। তারপরে চলে আসলাম চা করতে। আর এই যে নতুন যে আমি জিনিসটা কিনেছিলাম, ট্রে দুটো ছোটো ছোটো, আমাদের দুজনের আন্দাজে এই ট্রেতে করে কিন্তু আজকে থেকে আমরা আর কি চাটাকে এই কাপগুলোকে রাখবো। আর রোজই আমার ভিডিওতে এখন থেকে এটা দেখতে পাবে। আর আমার মাংস রান্না দেখো অলমোস্ট কমপ্লিট, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আর এখন আমি ফ্রাইড রাইসটা বানাবো, সেই কারণে এই যে পাত্রটা দেখছো, এটা কিন্তু যখন আমি তামিলনাড়ুতে ছিলাম তখন ইন্ডাকশান কেনার সময় এটা কিনেছিলাম।
আর বিরিয়ানি বলো ফ্রাইড রাইস বলো আমি কিন্তু এটার মধ্যে করেই করি। আর মাঝে মধ্যে হয়তো বিরিয়ানি আমি হাঁড়িতে করেও করি, কিন্তু বেশিরভাগ টাইমটাতে আমি এটার মধ্যে করি। তো তার মধ্যে আর কি এখন গরম মানে করে নিয়ে ঘি দিয়ে দিয়েছি, আর এখন এই যে রাইসটা দিয়ে আর সমস্ত ভাজা যে সবজিগুলো ছিল কাজু কিশমিশও দিয়ে দিয়েছি এর মধ্যে একবারে। আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু সামান্য নুন আর তার মধ্যে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের এই অবধি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর দেখো এই রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন আমি চলে আসলাম সমস্ত কিছু মোছামুছি করতে, রান্নাঘরটাকে পরিষ্কার করতে। এইসব কাজগুলো করে নিয়ে আমার যে সমস্ত রেগুলার কাজ থাকে সেগুলো আর কি কমপ্লিট করব। প্রতিদিন আমার ঘরে যে সমস্ত কাজগুলো আমি করে থাকি সেগুলো তোমাদের কাছে ছোট ভিডিওর মাধ্যমে প্রতিদিন প্রেজেন্ট করার চেষ্টা করি। আশা করি আমার ব্লগগুলো তোমাদের কাছে খুব ভালো লাগছে, আর আজকের ব্লগ হয়তো তোমাদের কাছে সত্যিই ভালো লাগবে। আমি কিন্তু প্রতিদিন রান্না বান্না করার পরে এইভাবে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিই। আর এই যে এখন রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই গ্যাস ওভেনের কাজটা হয়ে গেলেই আমার মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে চলে যাব আর কি বিছানা গুছাতে। তো আজকে মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, সেই কারণে আর কি দুটো বিছানাই ভালো করে গুছিয়ে নেব। অন্যদিন দেরি করে উঠতো বলে আমার ওই ঘরে বিছানাটা গুছাতে অনেক দেরি হয়ে যেত, কিন্তু এই আজকে আর কি দেরি করে ওঠেনি, তাড়াতাড়ি উঠে পড়েছে। তাই ভাবলাম যে একেবারে দুটো বিছানাই গুছিয়ে নেব, আগে হাজব্যান্ডেরটা গুছিয়ে নিই তারপরে আমাদের ঘরেরটা গুছিয়ে নেব। আমি যে বাড়িতে ভাড়া থাকি সেখানে জিনিসপত্র রাখার মতো সেরকম খুব একটা জায়গা নেই বা খুব কোনো স্পেস নেই। তাই আমি কিন্তু এই জিনিসপত্র আমার যেগুলো দরকার সেগুলো কিন্তু আমি এইভাবেই রেখে দিই। হয়তো সেইভাবে গুছানো হয়তো তোমরা দেখতে পাও না, কী করবো বলো, সেরকমভাবে জায়গা নেই বা জিনিসপত্রও নেই। যেহেতু ট্রান্সফারের জব আমি অতিরিক্ত জিনিসপত্র কিনিও না, কেননা বয়ে বয়ে নিয়ে যেতে খুবই কষ্ট হয়। শুধু বাসনপত্রটা যা একটু বেশি কেনা হয় সেটাই যা আর কি হয়, বাকি কোনো জিনিস কিন্তু আমার অতিরিক্ত কেনা হয় না। সেই কারণে আর কি আমার জিনিসপত্রগুলো আমার যেগুলো দরকার সেগুলো কিন্তু আমি এইভাবেই রেখে দিই। তো দেখো বিছানা গুছানোর পরে চলে আসলাম আর কি এই যে ঘরটা ঝাড় দিতে। এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে চলে যাব আর কি ওই ঘরে বিছানাটা তুলতে। তারপরে চলে আসলাম এই ঘরে বিছানা গুছাতে। আর এই দেখো এখন মশারিটা খুলে নেব, এটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে তারপরে কম্বলটাকে ভাঁজ করে নেব।
আসলে আমার ঘরে সেরকম কোনো জিনিসপত্র নেই আর সেরকমভাবে গুছিয়ে রাখার মতো কোনো জায়গাও নেই। যেটুখানি আছে সেটুখানির মধ্যে আর কি রাখার চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে, আর সেটুখানি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। আমি অনেকের ব্লগে দেখেছি অনেক সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে, অনেক জিনিসপত্র আছে তাদের, কিন্তু আমার ঘরে কিন্তু সেই অতিরিক্ত জিনিসটা নেই। সেই জন্য যেটুখানি আর কি তোমাদেরকে দেখাই সেটুখানি আছে আমার কাছে, তাই তোমাদের সাথে সেইটুখানিই শেয়ার করতে পারি। এর থেকে বেশি কিছু আর শেয়ার করার মতো আমার নেই, তাই রেগুলার যেগুলো আর কি আমি করি সেগুলি আর কি শেয়ার করি। আর দেখো বিছানা গুছানা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আর এই পুতুলগুলোকে নিয়ে প্রতিদিনই আমার হয় ঝামেলা যে এই পুতুলগুলোকে কিভাবে রাখবো। এক এক দিন এক একভাবে আমি রাখার চেষ্টা করি। আর এই মানে তিনটে ছটা পুতুল আর কি, এই ছটা পুতুল আমার খাটের মধ্যেই থাকে। আর এইগুলোকে মেয়ে নিয়ে এসেছিলো, কিন্তু কোনো খেলাধুলা করে না এগুলোকে নিয়ে হয় আমার যত জ্বালা। এই দেখো আজকে এইভাবে সাজাচ্ছি, এক এক দিন এক এক রকমভাবে সাজাবার চেষ্টা করি। আর এই যে আগের দিন যে কুশনটা নিয়ে এসেছিলাম সেটাকে আর কি আমি এইভাবেই রাখছি। যেহেতু আমার সেরকম কোনো খাট নেই, আমার তো চৌকি, তাই চৌকিতে অতবার ভালো লাগে না, খাটেই বেশি ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, আমার তো এসব খুব পছন্দ হয়, তাই আমি কিনে ফেলেছিলাম। তো যাই হোক, আমি এইভাবে আর কি সাজিয়ে রেখেছি। আর এই দেখো আমার কিন্তু খাটটাকে ঝাড় দেওয়া হয়ে গেলেই খাটের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই যে মেয়ের যে বার্থডে কেকটা ছিল সেটাকে আর কি এখন পিস পিস করা হবে, যেহেতু ওর অফিসে নিয়ে যাবে, অফিসে পাঠাতে হবে, অফিসের লোকদের খাওয়ায়, ও প্রত্যেক বছরই খাওয়ায়, তাই এই বছরও আর কি একটু বড় থেকেই কেক কিনেছিলাম। তো সেটাকে এখন পিস পিস করে নিয়ে টিফিন বক্সে ঢুকিয়ে একেবারে যখন টিফিন নিতে আসবে ও তখনই আর কি পাঠিয়ে দেবো। আর দেখো রাতেই চলে আসলাম খাবার নিয়ে। এই যে যে রান্না করেছিলাম সেগুলো আর কি গরম করে নিচ্ছি, আর দেরাদুন রাইসের চাল এখন রান্না করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবে।